প্রেগন্যান্সি টেস্ট নিয়ে যত ধরনের প্রশ্ন সেটা পাবেন, তাছাড়া ওভালুয়েশন টেস্ট নিয়ে অনেক ধরনের প্রশ্ন সেটাও পাবে বন্ধু বান্ধবী। চলুন তাহলে প্রথম হচ্ছে কি, আমরা যা লিখেছি তার পাশাপাশি আরো অনেক ধরনের মনে হয়তো আপনাদের প্রশ্ন আছে, সেগুলোর উত্তর পাবেন। এগুলো জানা খুবই জরুরি। প্রপার ভাবে টেস্ট না করতে পারলে কিন্তু সেটার রেজাল্ট ভুল আসবে। দেখুন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে বেস্ট টাইম, প্রেগন্যান্সি টেস্ট করা কোন সময়টাতে করলে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে? সেটা হচ্ছে ফার্স্ট ইউরিন, মর্নিং, সকালের প্রথম যে ইউরিনটা, সকালে প্রথম ঘুম থেকে উঠেই যে আমরা ইউরিনটা করতে যাই, সেই ইউরিনটা কালেকশন করে সেই ইউরিন দিয়ে যদি প্রেগন্যান্সি টেস্ট করা হয় তাহলে কিন্তু সেটা বেস্ট রেজাল্ট আসবে। এবার চলে আসি আমরা ওভালুয়েশন টেস্ট কিট, সেটা কখন বেস্ট টাইম সেটা কিন্তু আলাদা। সেটার বেস্ট টাইম হচ্ছে সকাল 10টা থেকে 10 AM টু 8 PM। এটা হচ্ছে বেস্ট টাইম ওভালুয়েশন টেস্ট করার জন্য। ওভালুয়েশন হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি সেই টাইমের যে ইউরিনটা আছে সেটা নিয়ে আপনি টেস্ট করুন, তাহলে বেস্ট রেজাল্ট আসবে। ওকে, নেক্সট হচ্ছে বেস্ট ডে, কোন দিন করা দরকার। আমাকে একজন প্রশ্ন করেছে যে মানে আগের দিন আমি মিলন করেছি, পরের দিন টেস্ট করলে কি সেটা পজিটিভ আসবে কি আসবে না সেটা দেখার জন্য। সেরকম কোনো কথা নয়। বেস্ট টাইম হচ্ছে আপনি মানে মাসিকের পর, মাসিক শেষ হওয়ার পর আপনি যে কোনো দিনই মিলন করুন না কেন, পুরোটা মাসই মিলন করুন, কিন্তু বেস্ট টাইম হচ্ছে আপনার টেস্ট করার যখন মাসিকের ডেট আবার মাসিক হওয়ার ডেটটা চলে আসবে, পিরিয়ডটা মিস হয়েছে, সেই ডেট মিস হয়ে যাওয়ার পর যে আমার এই ডেটে ধরুন আপনার এই ডেটে মাসিক হওয়ার কথা কিন্তু মাসিকটা হয়নি, তাহলে আপনি পরের দিন সাথে সাথে এই টেস্টটা করবেন, প্রেগন্যান্সি টেস্টের সাথে সাথে করবেন। তার আগে আপনি কিন্তু এই টেস্টটা করে কোনো বেস্ট রেজাল্ট আসবে না। আর তার আগে যদি আপনি চান তাহলে কিন্তু ব্লাড টেস্ট করতে হবে। ব্লাড টেস্ট করলে সেটা ধরা পড়বে, একটা পার্সেন্টেজ আছে, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। বেস্ট টেস্ট বেস্ট ডের জন্য যখন পিরিয়ড মিস হবে তারপর করবেন, বুঝেছেন? আচ্ছা, এখানে দেখুন বেস্ট ডে বলতে কি, কোন ডে? এখানে বেস্ট ডে হচ্ছে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা কোনো কঠিন নয়, আপনাকে সহজ ভাষায় আমি বলে দিচ্ছি। দেখুন, জাস্ট আপনার ওভালুয়েশন মানে হচ্ছে যখন একটা মহিলার ওভারি থেকে ওভাম মানে একটা রিলিজ হবে, মানে সেই সময়টাতেই সেই দিনে মিলন করলে সন্তান হওয়ার সম্ভাবনা খুবই বেশি, সেটাই হচ্ছে ফার্টাইল উইন্ডো। তাহলে সেই ডেটা ক্যালকুলেশন করার জন্য সেটা ডিপেন্ড করছে যে মানে আপনার মাসিকের মানে সাইকেলটা কত দিনে। সেটা যদি 28 দিনে হয়, 30 দিনে হতে পারে, 32 দিনে হতে পারে, ঠিক না? তাহলে যদি আপনার যাই দিন না থাকুক না কেন, ধরুন 28 দিন থাকলো, ঠিক আছে, 30 দিন থাকলো, আপনার 32 ডেজ থাকলো, এই যাই থাক -17 ডেজ, -17 ডেজ, -17 ডেজ, এখানে যার রেজাল্ট আসবে, ধরুন এটা যদি আমরা মাইনাস করি 1 মানে যেদিন মাসিক শুরু হলো তার 11 নম্বর দিন থেকে আপনি টেস্ট করা শুরু করবেন। কেন বলছি টেস্ট করা শুরু করবেন? কারণ এটার মধ্যে আপনি ওভালুয়েশন টেস্ট যখন কিনে নিয়ে আসবেন সেখানে কিন্তু আপনি 5টা স্ট্রিপ পাবেন, মানে আপনি 5 দিন টেস্ট করতে পারছেন। এবার এই দিন টেস্ট করার পর 11 নম্বর দিনে আপনি টেস্ট করলেন, টেস্ট করার পর দেখলেন যে কিছু আসেনি, তাহলে পরের দিন আবার করবেন, এরপর দিন আবার করবেন, ঠিক না? এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে আসি। দেখুন, অনেক সময় প্রেগন্যান্সি টেস্ট করার পর দেখা যায় যে একটা দাগ তো ফুল চলে এসেছে কিন্তু সেকেন্ড দাগটা হালকাভাবে এসেছে, তাহলে কি করা? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, হয়তো হরমোন লেভেলটা ভালোভাবে পিক করেনি, বা হতে পারে এই ওভালুয়েশন মানে প্রেগন্যান্সি টেস্ট কিটের মধ্যে কোনো ধরনের প্রবলেম আছে, এক্সপায়ার হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এখানে হরমোন লেভেল পিকটা ভালোভাবে হয়নি। আপনার দায়িত্ব হচ্ছে আপনি আরও একটা প্রেগন্যান্সি টেস্ট বাজার থেকে নিয়ে এসে সেকেন্ড দিন মানে নেক্সট ডে আবার এটাকে করা, তখন দেখবেন আপনার ক্লিয়ার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা এই যে কিটটা সেটা কিন্তু আবার অনেকে 2-3 বার রিপিট করে না, এটা একবারের জন্য, এটা অনেকটা ইজি ব্যাপার, কিন্তু তারপর বলে এটা একবারের জন্য, এটা বারবার ব্যবহার করবেন না, জাস্ট একবার আপনি টেস্ট করে এটা ফেলে দেবেন, এটা ডিসপোজেবল। ওকে, আচ্ছা, যাদের ইরেগুলার পিরিয়ড হয় তারা কি করবে? তারা ওভুলেশন ডেটা কিভাবে বুঝবে? আচ্ছা, ইরেগুলার পিরিয়ড মানে কেউ হয়েছে 1 মাসে হয়েছে 22 দিনে, আরেক মাসে হয়ে গেছে 27 দিনে, এরকম হয়ে যায়, মানে ইরেগুলার। তাহলে আপনি ক্যালেন্ডার নেবেন আর আপনি ক্যালকুলেশন করবেন, ধরুন একটা মাসের মানে যেদিন মাসিক শুরু হয়েছে এরপরে আবার আর একটা
একটা মাসে আবার মাসিক শুরু হয়েছে, এই যে মাঝখানের গ্যাপটা সেটা আপনি ক্যালকুলেশন করে মানে গণে 1 2 3 কতদিন হয়েছে সেটা গুণে আপনি দেখলেন যে আপনার হয়তো এখানে মানে 28 দিনের পিরিয়ড হয়েছে এই মাসে, এই পরের মাসে আবার 25 দিনে হয়েছে, এর পরের মাসে আবার 27 দিনে হয়েছে। 3 মাসকে আপনি যোগ করবেন, যোগ করে আপনি 3 দিয়ে ভাগ করবেন, তবেই আপনার যে দিনটা আসবে সেখান থেকে আপনি -17 করবেন, -17, মানে একদম শেষের দিন থেকে -17 করলেই আপনার কিন্তু রেজাল্ট চলে আসবে যে আপনার ওভালুয়েশন ডে কখন থেকে শুরু হওয়ার সম্ভাবনা বেশি, আপনার ফাইটাল উইন্ডো কখন শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার যখন এই ডেটা আপনি ক্যালকুলেশন করলেন টেস্ট করে, যদি এই পিকটা যদি ওভালুয়েশন টেস্ট কিটের মধ্যে ধরুন এটা ওভালুয়েশন টেস্ট কিট আপনার ডাবল দাগ চলে এসেছে, তার মানে আপনি সেই দিন থেকে পরের 2 দিন আপনার হচ্ছে ওভালুয়েশন ফার্টাইল উইন্ডো। এই পরের 2 দিন যদি আপনি উইদাউট প্রোটেকশনে যদি আপনি মিলন করেন তাহলে কিন্তু আপনার সন্তান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। ওকে, আবার ওভালুয়েশন টেস্ট নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, আমি আরো প্রশ্ন মানে ডিসকাশন করার চেষ্টা করব কোথায় পাবেন। হ্যাঁ, ওভালুয়েশন টেস্ট আপনি সবাই মানে যাদের সন্তান হতে প্রবলেম তারা সবাই কিন্তু এই টেস্টটা ইউজ করুন। আমি বলছি আপনি যে কোনো বড় ধরনের ফার্মেসিতে যান, পাশাপাশি কোনো প্রেসক্রিপশন লাগে না, আপনি এটা পেয়ে যাবেন। ইভেন আপনাকে বলে দেই আপনি অনলাইনে নিতে পারেন, এখন যে কোনো অনলাইনে আপনারা শপিং করেন সেম টু সেম আপনি অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব জায়গাতেও আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনি সার্চ করুন ওভালুয়েশন কিট, দেখবেন চলে আসবে, আপনি আপনার অ্যাড্রেস দিয়ে সেটা কালেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, এটা কালেক্ট করে আপনি ওভালুয়েশন ডেটা আপনি এরকম ক্যালকুলেশন করে সেই দিনে 5টা কিট পাবেন এবং সেই 5টা কিটকে 5 দিন টেস্ট করে যখনই এখানে ডাবল দাগ আসবে সাথে সাথে আপনি ভাবে নেবেন যে ইয়েস এখন থেকে 2 দিন আমার, হ্যাঁ নেক্সট 2 দিন আমার কি ফার্টাইল উইন্ডো, এবং সেই দিনই আপনি মিলন করবেন, দেখবেন আপনার সন্তান হওয়ার সম্ভাবনা খুব বাড়ে যাবে, খুব বেশি, মানে ম্যাক্সিমাম পসিবিলিটি থাকবে। বন্ধু, আপনি যদি আরো ভালোভাবে জানতে চান তাহলে আমি এখানে প্র্যাকটিক্যাল টেস্ট করে আপনাকে দেখেছি, প্রেগন্যান্সি টেস্ট, তারপরে এখানে ওভালুয়েশন টেস্টের ক্যালকুলেশন, ইরেগুলার পিরিয়ড সম্পর্কে কিভাবে কি করতে হয়, ওভালুয়েশন ডে সম্পর্কে ডিটেলস ডিসকাশন করেছি, আরো অনেক টপিক নিয়ে ডিসকাশন করেছি, সন্তান না হলে কি কি করতে হবে, বিভিন্ন ধরনের টপিক নিয়ে। আপনি যে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করুন, আর কিচ্ছু করতে হবে না, দেখবেন সব ভিডিও এক এক করে আপনার কাছে চলে আসবে এবং আপনি সব ভিডিও দেখতে পাবেন। আর না হলে আমি আপনার চ্যানেলে যান এবং পিছনে অনেক 1 বছর আগে হয়তো ছেড়েছি ভিডিওগুলো, দেখবেন আপনার খুব ভালো লাগবে, অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে। ভালো থাকবেন, আর আশা রাখি আপনি আপনার মনের আশা পূর্ণ হোক। বাই।